বংশীদা ঝোল, ছোট মাছের ঝোল আর বাটা মাছ ভাজা, মচমচে ভাজা। এটা খাবো বন্ধুরা। মোয়া লিকুইড বানাতে অনেক টাইম লাগে। গাছ থেকে মোয়া ফুল পড়লে পরে সেই ফুলকে ধুয়ে ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম। আজকে ফার্স্ট সকালেই চলে এসেছি আপনার বেড কাস্টিং রড এবং বেড কাস্টিং রিল নিয়ে। হ্যাঁ, আর একটা ছোট্ট মারিও ফ্রগ আছে, আপনাদেরকে এর ফ্রগের ভিডিও দেখিয়েছিলাম। সেই ছোট্ট মারিও ফ্রগ এই যে কাকা বসে আছে আর এদিকে একজন আছে দেখছে। হ্যাঁ, সকালবেলায় কুয়াশায় ভর্তি সকাল, শীতের আমেজ পড়েছে, বুঝতে পারছেন কম বেশি। তো যাই হোক, বেশি কথা না বলে আমি দেখি কিছু করতে পারে কি না। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর লাইক করে হাইপ করে দেবেন। ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখতে থাকুন রিভার ফিশিং মুর্শিদাবাদ, কি হয় আমি দেখাচ্ছি। ওকে, চলুন। একদম এই হ্যান্ড চানিয়ে ফাঁসে থাকবে, ও দিল্লে শালা ঘাপাং করে ধরবে। ওই সাইড থেকে হলে হবে। আরে বন্ধুরা, ভিডিওটা তো দেখতে পাননি, এই দেখুন আমি ভিডিওটা হচ্ছিল কেটে দিয়ে, আমি কিছু হয় না বলে কেটে দিয়েছি। ঠিক আছে, দেখি ওই দিকটা দেখি একবার একটু, চলুন। হরি বল, হরে কৃষ্ণ। দেখি এই দিকে আছে নাকি, দেখি। থাক তুই বাবা, এখানে থাক, তুই এখানে থাক। খুব ছোট সাইজ বন্ধুরা, ওই জন্য বারে খুলে গেছে। খুব ছোট সাইজ, ওই জন্য বারে খুলে গেছে। ব্যাগটা বাই করা।
বড় কইটা? বড় মাছ কইটা রে বাবা? লাগছে কইটা বড় মাছ? তা পালাবে, পালিয়া যাবে বাবা। আচমকা গিলে দিছিল। তুমি তো বিশাল মাছ আনবো। হাই তুমি তো বিশাল মাছ আনবো। হাই 1 কিলো কাছে বিশাল পাই। ডেলি পাই বড় বড়। কইটা মাছ কইটা? 11টা দিকে 10টা দিকে। 11টা দিকে 10টা দিকে। ও ওইখানে লাফানোর নিচে চলে এলো বলে ওই লাফানো। ছোট ছোট মাছ রে, ছোট ছোট মাছ চাপতে নাই। সর্ষে ফুল, সর্ষে ফুল বন্ধুরা দেখুন কত সুন্দর সর্ষে ফুল। হয়ে গেছে শোল 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 স্নেক হেড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো। বাবা কি বিঁধেছে বংশীটা। এসে ভালো লাগে। দুবার একবার ফেলে দ্বিতীয়বার উল্টো নাকি? ঠিক আছে চলুন দেখি মাছটাকে ভরে নিই। মাছ ভাজা চলছে বন্ধুরা, এই দেখুন শোল মাছ ভাজা। এই যে শোল মাছ ভাজা আরও হয়ে গেছে। তারপরে শোল মাছ ভাজা এটা সকালবেলায় আমাদের চট জালে, যেটা বেসাল জাল বলে, সেই জালে গেছিলো ছোটো ছোটো বাটা মাছ। এগুলো সব কিন্তু বাটা মাছ কিন্তু বন্ধুরা, ছোটো ছোটো বাটা মাছ সব বাটা। বাটা মাছ ভাজা আর এই শোল মাছ দিয়ে, আর এই দেখুন কাঁচা কলা আর আলু দিয়ে কী হবে
ঝোল ঠিক আছে, ভাজা হোক। ঝোল হবে বলছে, ঝোল, শোল মাছের ঝোল আর বাটা মাছ ভাজা, মচমচে ভাজা। এটা খাবো বন্ধুরা, এটা খাই, মচমচে ভাজা, গরম মচমচে ভাজা। আদা রসুন বাটা, আদা রসুন বাটা। শীতের সময় গরম গরম মাছ ভাজা দারুণ লাগে বন্ধুরা, হেভি হেভি। চারটা এভাবে ব্যবহার করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর এখন শীতের সময় বেশিরভাগ পচা জিনিসগুলো ব্যবহার করুন, পনির পচা, ডিম পচা, ডিম বিভিন্ন রকমভাবে পচানো হয়, আমার ভিডিও দেওয়া আছে। তাহলে ফাস্ট কার্ডের তো কোনো গল্প নাই, জবাব নাই, ফাস্ট কার্ডের বিকল্প নাই। মহুয়া লিকুইডটা আমরা বানিয়ে নেবেন, শুধু মহুয়া লিকুইড বানাতে অনেক টাইম লাগে। গাছ থেকে মহুয়া ফুল পড়লে পরে সেই ফুলকে ধুয়ে জলটা শুকিয়ে কাঁচের বোতলের মধ্যে ভরে রাখতে হবে। ও অনেকদিন পরে পচে ওর পরে সাদা লিকুইড হয়ে জমে যাবে, ওইটা হচ্ছে মহুয়া লিকুইড। চলুন শোল মাছ রান্না হচ্ছে দেখুন। বুঝলেন? বিশাল লঙ্কা। আচ্ছা কত রকম দেখুন মাছের, শোল মাছের ঝোল, শোল মাছ বাটা, বাটা মাছ ভাজা, শসা, শাক। শসাটা জমির শসা, কোনোদিন দেখিয়ে দেবো জমি, শাকও জমির। ওই যখন বন্ধুরা ধনে পাতা জমির পড়ে আছে, শসা আছে ওখানে, এসব দেখায় না। দেখি সেই বৈদ্য শাক বলে সেই শাক, মানে এই সময়টাতে বেশি পাওয়া যায় কানবৈদ্য শাক। শাক একটু কম খাওয়া, বেশি পরিমাণে খেতাম, কিন্তু এই অপারেশনের পর থেকে শাক, ময়দা, দুধ এইগুলো যতটা না পারা যায় ততটা খাওয়া উচিত। ওই জন্য শাকটা কম খেয়ে নিলে, আগে প্রচুর পরিমাণে শাক খেতাম। বাটা মাছ ভাজা, এই বাটা মাছটা সকালবেলায় বাবা আমাদের সেই চট জাল আছে, চট জাল ধরে আনলো, চট জাল, খ্যাপলা জাল, বিভিন্ন রকম জালের কারবার। বাটা মাছ ভাজা, এইটা কঠিন জিনিস, এইটা যদি আগে খাই বাকিগুলো আর খেতে মনে হবে না। ওটা অরিজিনাল স্বাদ কাকে বলে সেটাও দেখাবো আপনাদেরকে। শোল মাছের, বড় শোল মাছ যেদিন পাবো
পুড়িয়ে ওকে বেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলাদা লেভেলে ছাড়। মাখন গো, আর কিছু লাগবে বন্ধুরা? দাদা শোল মাছের ঝোল দাও, ঝোল দাও, ঝোল দাও। শোল মাছের ঝোল, শোল দিয়ে ভালো ঝোল হবে। ভাত তো সব খাওয়া হয়ে গেছি, একটু ঝোল দাও, আর কিছু লাগবে না। কলা 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 দেওয়া দাও, পেট না ফেটে যায় এত। কলা গাছগুলি যখন দেখতে পাবো, কলা পেঁপে বাড়িতে এই চারা পোনা বলে না বন্ধুরা, হোটেলে বলে যে চারা পোনার তরকারি আছে, চারা শোলের তরকারি। তো যে সকল বন্ধুরা রান্না খাওয়ার ভিডিও ভালোবাসেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা মাছ ধরেন তারা তো অবশ্যই আমার সঙ্গে আছেন, থাকবেন আশা করি। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স, গ্রামের বিভিন্ন রকম খাওয়া দাওয়া, রান্না, বিভিন্ন পালপরব অনুষ্ঠান, গ্রামের মানুষ আমরা কীভাবে চলি, টোটালটা আপনার সাথে শেয়ার করতে থাকবো। আর সঙ্গে মাছ ধরা, রান্না খাওয়া তো থাকছে। তো চলুন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে, প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে অত বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠান্ডার সময়